গতকাল বিধানসভায় উচ্চশিক্ষা দপ্তরের বাজেট আলোচনার সময় সুর চড়ান সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। তার মূল বক্তব্য ছিল রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা আজ চরম সংকটের মুখে। তিনি প্রশ্ন তোলেন, রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে স্থায়ী উপাচার্যই নেই, যার ফলে স্তব্ধ হয়ে রয়েছে প্রশাসনিক এবং শিক্ষা সংক্রান্ত কাজকর্ম। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরাসরি বিধে তিনি অভিযোগ করছেন, সরকার শিক্ষার উন্নতির চেয়ে রাজনৈতিক নিয়ন্ত্রণ কায়েম করতেই বেশি ব্যাকুল। তৃণমূল জামানায় তৈরি হওয়া 31টি রাজ্য বিশ্ববিদ্যালয়ের বেহাল দশা, পরিকাঠামোহীন ক্যাম্পাসের কঙ্কালসার চেহারা এবং সর্বোপরি কলেজের ইউনিয়ন রুমগুলো থেকে উদ্ধার হওয়া চাঞ্চল্যকর সামগ্রীর তালিকা পেশ করে বিধানসভায় নজিরবিহীন ধামাকা তৈরি করেন তিনি। বক্তব্যের শুরুতেই শিক্ষা ব্যবস্থার বেহাল দশা তুলে ধরে জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ করছেন, কেবল ভোটের স্বার্থে পরিকাঠামো ছাড়াই একের পর এক বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে। তিনি জানান, দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ে চলছে আইটিআই কলেজের মাত্র 2টি ঘরের মধ্যে, যেখানে নেই বিদ্যুৎ, নেই যাতায়াতের ভালো রাস্তা। একই অবস্থা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। নিজস্ব কোনো জমি বা ভবন না থাকায় বাড়ি ভাড়ার চাপে প্রতি 6 মাস অন্তর বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঠিকানা। এই অনুপস্থিতিই বলছে যে যেখানে সিন্ডিকেটবাজি নেই, কাটমানি নেই, চুরি জোচ্চুরি নেই, সেখানে তৃণমূল কংগ্রেস নেই। এবং তার ফল একটি পোকাই খাওয়া উচ্চশিক্ষা ব্যবস্থা আমরা পেয়েছি। 33টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, তার মধ্যে 9টি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির কথা বলছি। দার্জিলিং হিল ইউনিভার্সিটি ছাত্র সংখ্যা কত জানেন? 39। একটা বিশ্ববিদ্যালয় চলছে 39 জন ছাত্র নিয়ে। বিশ্ববিদ্যালয়টা কোথায় স্থাপিত হয়েছে? একটা আইটিআই কলেজে। বিদ্যুৎ নেই, যাওয়ার রাস্তা নেই। ওখানে একটি বিশ্ববিদ্যালয় পাহাড়ে বেড়াতে গিয়ে হয়তো মনে পড়েছিল, কেউ দেখিয়ে দিয়েছিলেন, দিদি এখানে একটা ইউনিভার্সিটি করলে হয় না? বলছে করে দে, বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। বাস্তব পরিকাঠামো কতটা শূন্য তা বোঝাতে তিনি কন্যাশ্রী ও রানী রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী শিক্ষকহীনতার কথা তুলছেন। তবে সবচেয়ে অদ্ভুত চিত্র হাওড়ার হিন্দি বিশ্ববিদ্যালয়, যেখানে উপাচার্য ছাড়া আর কোনো কর্মীই নেই। শিক্ষার্থী সংখ্যা মাত্র 178 জন। কন্যাশ্রী ইউনিভার্সিটি বলতে জমি আছে? নেই। ফ্যাকাল্টি আছে? নেই। আমার দপ্তর আমাকে স্ট্যাটাস দিয়েছে, বলছে গেস্ট অনলি ফ্যাকাল্টি আছে। গেস্ট অনলি স্ট্যাটাসে চলছে, আচ্ছা গেস্ট ফ্যাকাল্টি দিয়ে একটা বিশ্ববিদ্যালয় চলছে। হিন্দি বিশ্ববিদ্যালয় হাওড়া, ব্রিজ দপ্তরে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা শহরে এতগুলি বিশ্ববিদ্যালয়। সেই হিন্দি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে কান্নাকাটি করছেন, বলছে আমি একা, সবে ধন নীলমণি, আর কেউ নেই, আর কেউ নেই। স্টুডেন্ট কত? কোথায়? বলছে 178 জন। আমি বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমি আর আমার 178 জন স্টুডেন্ট, এই নিয়েই চালাচ্ছি। স্যার কিছু তো করুন। একই রকম আছে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি। গ্রিন ইউনিভার্সিটি। তবে বিধায়কের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি উঠে আসে কলেজের ইউনিয়ন রুম প্রসঙ্গ নিয়ে। স্যানিটাইজ করে তালা মারার নির্দেশের পর অধ্যক্ষদের পাঠানো গোপন রিপোর্টের ভিত্তিতে তিনি বিধানসভার ফ্লোরে উন্মোচন করেন চরম অস্বস্তিকর সত্যি। 10টি কলেজের প্রিন্সিপাল রিপোর্ট দিয়েছেন। 10টি কলেজের ইউনিয়ন রুম থেকে ঠিক উচ্চশিক্ষা মন্ত্রী হিসাবে আমার বলতে লজ্জা হচ্ছে। অর্থমন্ত্রীর নির্দেশ বলেই দাও,
বেশিরভাগ ক্ষেত্রেই লেখা আছে, খুব যত্ন সহকারে প্রিন্সিপালরা রিপোর্ট দিয়েছেন, ফিউ এমটি ওয়াইন বটলস, খুব বেশি না, ছোট ছোট অল্প অল্প সব মদের বোতল পাওয়া যাচ্ছে, এমটি। তরবারি পাওয়া যাচ্ছে, কাটারি পাওয়া যাচ্ছে, হুক্কা 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 পাওয়া যাচ্ছে, হুক্কা। এবং দুর্ভাগ্যের বিষয়, একটি কলেজের ইউনিয়ন রুম থেকে ইউজড কন্ডম পাওয়া গেছে। উচ্চশিক্ষার মান ফেরাতে স্বজন পোষণ বন্ধের দাবি তুলে তিনি বলেন, মাস্টার ডিগ্রিতে 30 থেকে 35% নাম্বার নিয়ে ব্যাকডোর দিয়ে শিক্ষকতায় আসতে দেওয়া চলবে না। একই সঙ্গে ভুয়ো বিএড ও ল কলেজের অনুমোদন বাতিল এবং 76টি জরুরি কেন্দ্রীয় শিক্ষা প্রকল্পে রাজ্যকে যুক্ত হওয়ার আহ্বান জানান। তবে শাসক শিবিরের পাল্টা দাবি, কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা এবং রাজ্যপালের হস্তক্ষেপের কারণে এই আইনি জটিলতা তৈরি হয়েছে। বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তোলা এই অভিযোগগুলোকে রাজ্যের উচ্চশিক্ষার বর্তমান কঙ্কালসার চেহারাটাই ফুটিয়ে তুলল। রাজনৈতিক এই দড়ি টানাটানিতে বলি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। ভাড়া বাড়িতে চলা বিশ্ববিদ্যালয় কিংবা ইউনিয়ন রুমের এই পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর এমনই সমস্ত নিরপেক্ষ খবরের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।